একটা কথা আছে, পেট ঠিক তো দুনিয়া ঠিক। সাইন্টিফিক্যালি দেখতে গেলে কথাটা একদম সত্য। আমাদের পেটের অবস্থা যদি খারাপ থাকে তাহলে আমরা যতই পুষ্টিগত খাবার খাই না কেন সেই খাবারগুলো না হতে পারবে ভালোভাবে হজম না শোষণ। এভাবে দীর্ঘদিন চললে আমাদের শরীর নানা রকম ভিটামিনস মিনারেলস আর পুষ্টির অভাবে ভুগবে, যার কারণে নানা রকম পুষ্টিগত অভাবের রোগগুলো দেখা দেবে। তাই আমাদের পেটের ভিতরের পরিবেশটাকে সুস্থ রাখা অত্যন্ত প্রয়োজনীয়। আমাদের পেট বলতে পাকস্থলী, ছোট অন্ত্র, বড় অন্ত্র, একদম মলদ্বার পর্যন্ত, এগুলোর ভেতরে রয়েছে বিলিয়নেরও বেশি, ট্রিলিয়ন সংখ্যক বিশাল বড় একটা ব্যাকটেরিয়ার সমাজ। এখানে উপকারীয় জীবাণুও রয়েছে, অপকারী জীবাণুও রয়েছে। একটা সুস্থ পেটের পরিবেশে থাকে উপকারীয় জীবাণুর সংখ্যা বেশি আর খুব অল্প সংখ্যক অপকারীয় ব্যাকটেরিয়া। যদি অপকারী ব্যাকটেরিয়াগুলোর সংখ্যা বেড়ে যায় তখন আমাদের পেটে, অন্ত্রে, মলদ্বারে নানা রকম সমস্যা দেখা দেয়। হজমের সমস্যা দেখা দেয়, গ্যাস, ব্লোটিং, আইবিএস, কোষ্ঠকাঠিন্য, পেটের যত রকম সমস্যা আছে সবগুলোই দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। আমাদের পেটের ভিতরের পরিবেশকে সুস্থ করে তুলতে বা সুস্থ রাখতে প্রধানত দুইটা উপাদান প্রতিদিনই জরুরি। এক হচ্ছে প্রোবায়োটিক্স, দুই হচ্ছে ফাইবার। উপকারীয় ব্যাকটেরিয়া বলতে প্রোবায়োটিক, আর প্রোবায়োটিক সবচাইতে আমরা বেশি পাই দই থেকে। 100 গ্রাম দইয়ে এভারেজলি 10 থেকে 20 বিলিয়ন প্রোবায়োটিক্স পাবেন, আর ম্যাক্সিমাম 100 বিলিয়ন পর্যন্ত প্রোবায়োটিক থাকতে পারে। অনেক কোম্পানি আছে যারা প্রোবায়োটিক বিক্রি করে, সে প্রোবায়োটিকগুলোর প্রচুর দাম। প্রতি ডোসে 5 থেকে 10 বিলিয়নের মতো প্রোবায়োটিক থাকে। 100 গ্রাম দইয়ে সে মার্কেটে পাওয়া প্রোবায়োটিকের চাইতে অনেক সস্তায় পরিমাণীয় বেশি সংখ্যক প্রোবায়োটিক আপনি ঘরে বসেই পাবেন। আর এই প্রোবায়োটিকের সংখ্যা আমরা আরো বেশি পরিমাণে বাড়াতে পারি যদি আমরা প্রিবায়োটিক জাতীয় খাবার খাই। প্রিবায়োটিক হচ্ছে সেই খাবারগুলি যেগুলোকে খেয়ে প্রোবায়োটিকগুলো বেঁচে থাকে। প্রোবায়োটিক মানে উপকারীয় ব্যাকটেরিয়া, তাদের খাবারের নাম হচ্ছে প্রিবায়োটিক। তারা যদি প্রিবায়োটিক পায় তাহলে সেই খাবার খেয়ে তারা আরো বংশবৃদ্ধি করতে পারে, যার ফলে প্রোবায়োটিকের সংখ্যা আরো অনেক গুণ বেড়ে যায়। আমরা প্রিবায়োটিক পাই পেঁয়াজ, রসুন, কাঁচা কলা রান্না করে খাবেন, ওটস, সয়াবিন, রাজমা, ভুট্টা, আপেল, আমন্ডস, চিয়া সিডস, ফ্ল্যাক্স সিডস, কিউই ইত্যাদি। তারপর বলেছি ফাইবার, যেটা অত্যন্ত প্রয়োজনীয় প্রতিদিনই আমাদের পেটকে পরিষ্কার করার জন্য আর সুস্থ করে তোলার জন্য। এমন কিছু ফাইবার আছে যে ফাইবারগুলো প্রিবায়োটিক হিসেবেও কাজ করে, যেমন চিয়া সিড। আপনি যদি প্রতিদিন 100 গ্রাম দইয়ে 1 চামচ চিয়া সিড মিশিয়ে খান তাহলে আপনার পেট সুস্থ থাকতে বাধ্য। চিয়া সিডে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, সাথে দই প্রোবায়োটিক্স পেয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, দইয়ে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন B12, B2, B6, ভিটামিন ডি, আরও অনেক মাইক্রোনিউট্রিয়েন্টস। আর চিয়া সিডে ফাইবার ছাড়াও ওমেগা 3 পাওয়া যায়, যেটা সাধারণত অন্যান্য খাবার থেকে আমরা পাই না। শুধু তাই নয়, চিয়া সিডে আরো অনেকগুলো পুষ্টি রয়েছে। দই আর চিয়া সিড যদি মিক্স করে খাওয়া হয় সেটা একটা সুপার ফুড হিসেবে ধরা হয়। তবে চিয়া সিড কিন্তু প্রথমে ভিজিয়ে রাখতে হবে। আপনি চাইলে রাত্রে ভিজিয়ে রাখবেন আর সকালে দইয়ের সাথে মিশিয়ে খাবেন। আর রাত্রে ভিজিয়ে রাখতে ভুলে গেলে খাওয়ার 20-30 মিনিট আগে ভিজিয়ে রাখবেন। আরো বেশি ভালো হয় যদি পারেন যে কোনো 1-2টা ফল সে দই আর চিয়া সিডের সাথে মিশিয়ে খেয়ে নিতে পারেন। এই সুপার ফুডটা খেলে ব্রেকফাস্টে বা লাঞ্চেও ডিনারে ভাতের সাথেও খেতে পারেন, যে কোনো সময় খাওয়া যায়। এতে হজম শক্তি বাড়বে, অ্যাসিডিটি, গ্যাস, ব্লোটিং এগুলো হবে না, কোষ্ঠকাঠিন্য দূর হতে সাহায্য করবে, আইবিএস থাকলে সেটাও ইমপ্রুভ হবে। মোটামুটি বলতে গেলে ওভারঅল পেটের পরিবেশটাকে সুস্থ করে তুলবে। বাইরে থেকে অতিরিক্ত টাকা দিয়ে কোনো কোম্পানির কোনো ধরনের প্রোবায়োটিক কিনে খাওয়ার কোনো রকম প্রয়োজন পড়বে না।